আমি অভিষেক বড়ুয়া আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সেমি বেসমেন্ট প্লাস গ্রাউন্ড প্লাস 11 স্টোরিড রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন কোর্সে। আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত ইন্ট্রো ভিডিও। এতে আমরা কোর্স আউটলাইন সম্পর্কে আলোচনা করব। এই কোর্সে সবার প্রথমে আপনারা সেমি বেসমেন্ট প্লাস গ্রাউন্ড প্লাস 11 স্টোরিড রেসিডেন্সিয়াল বিল্ডিং এর মডেলিং প্রসিডিউরটা শিখবেন, যাতে থাকবে রিটেইনিং ওয়াল, র্যাম্প, কলাম, বিম, স্ল্যাব, ওয়ান ওয়ে স্ল্যাব, ক্যান্টিলিভার স্ল্যাব, স্টেয়ারকেস, ওয়াটার ট্যাঙ্ক, শেয়ার ওয়াল এক্সেট্রা। দেন আমরা বিএনবিসি 2020 অনুযায়ী আমাদের এই স্ট্রাকচারে লোড অ্যাপ্লাই করব। এরপর আমরা দেখব কিভাবে বিএনবিসি 2020 অনুযায়ী লোড কম্বিনেশন ডিফাইন করতে হয় এবং তা অ্যাসাইন করতে হয় ইট্যাবসে। এরপর আমরা এই স্ট্রাকচারের জন্য যাবতীয় সার্ভিসিএবিলিটি চেক পারফর্ম করব বিএনবিসি 2020 অনুযায়ী। দেন আমরা চলে যাব ডাইনামিক অ্যানালাইসিসে, অর্থাৎ রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস। এরপর আমরা এই স্ট্রাকচারের ডিটেলিং দেখাবো, কলাম, বিম, শেয়ার ওয়াল, ওয়াটার ট্যাঙ্ক, ওয়ান ওয়ে স্ল্যাব, টু ওয়ে স্ল্যাব, ক্যান্টিলিভার স্ল্যাব, এমনকি স্টেয়ারকেসের জন্য। এরপর আমরা চলে যাব ফাউন্ডেশন ডিজাইনে। তো ফাউন্ডেশন ডিজাইনের সবার প্রথমে আমরা যা কভার করব তা হচ্ছে পাইল ক্যাপাসিটি ক্যালকুলেশন, পাইল নাম্বার ক্যালকুলেশন, পাইল ফাউন্ডেশন ডিজাইন। এবং যেহেতু এই স্ট্রাকচার একটা সেমি বেসমেন্ট আছে, সেহেতু আমরা এখানে ম্যাট ফাউন্ডেশনের ডিজাইন প্রসিডিউরটাও আপনাদের সাথে শেয়ার করব। এরপর থাকবে রিটেইনিং ওয়াল ডিজাইন প্রসিডিউর, অ্যালাওয়েবল বেয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেশন প্রসিডিউর। এরপর আমরা আপনাদেরকে কিছু সয়েল টেস্টের ডেমো প্রোভাইড করব, যা দেখে আপনারা বুঝতে পারবেন যে একটা সয়েল টেস্টের রিপোর্টে আসলে কি কি থাকে। এখন আসেন এক নজরে আমরা আমাদের স্ট্রাকচারটাকে দেখি। এটা হচ্ছে সেই স্ট্রাকচার যেটা আমরা আপনাদেরকে A to Z সলভ করে দেখাবো। এক কথায় আপনি বলতে পারেন এটা হলো একটা কমপ্লিট কোর্স। এই কোর্সটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কভার করতে পারেন, আমাদের দৃঢ় বিশ্বাস ইট্যাবসে আপনাকে কেউ আর কোনোভাবেই আটকাতে পারবে না। তো দেখা হচ্ছে কোর্সে। ভালো থাকবেন, ধন্যবাদ।